হরে কৃষ্ণ। আজ ষট্টিলা একাদশীর দিন অনন্তকোটি বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজ হচ্ছে ষট্টিলা একাদশী। তো আমরা তো সপরিবারে একাদশী ব্রত পালন করছি। তো তোমরাও আশা করি একাদশী ব্রত পালন করছো। তা যারা যারা এখনও পর্যন্ত একাদশী ব্রত শুরু করোনি তারা অবশ্যই একাদশী ব্রত শুরু করো এবং সপরিবারে শুরু করো। তো তোমাদের একাদশী করতে বলছি কারণ একাদশীর অনেক মাহাত্ম্য রয়েছে। তো সেই মাহাত্ম্যের আমি বিশেষ কিছু পর্যালোচনা তোমাদের সঙ্গে করছি না। তো এই একাদশীর মাহাত্ম্য সম্পর্কে জানতে হলে তোমরা ইউটিউবে আমাদের মায়াপুর ইস্কনের অনেক প্রভুরা মহারাজরা একাদশীর ক্লাস দিয়ে থাকেন। তো তোমরা সেই প্রভুদের মহারাজদের শ্রীমুখ থেকে সরাসরি শ্রবণ করলে তোমরা এই একাদশীর মাহাত্ম্য সম্পর্কে আরও অনেক কিছু বুঝতে পারবে এবং তোমরা আরও উৎসাহিত হতে পারবে একাদশী করতে। তো আমি চাইবো তোমরা সকলে একাদশী করো এবং আমাদের মহারাজদের শ্রীমুখ থেকে সরাসরি একাদশী ব্রতের মাহাত্ম্য শ্রবণ করো। তো এখন আমি চলে এসেছি ভগবানের সেবায়। ভগবানের চরণে পুষ্প অর্পণ করব, তুলসীপত্র অর্পণ করব, অর্পণ করে তারপরে আমি ভগবানের আরতি করব। এক গ্লাস জল দিয়ে দিলাম ভগবানের কাছে আর একটা ফল দিয়ে দিয়েছি। আর এই যে চন্দন ঘষে নিচ্ছি, চন্দন ঘষে আর পুষ্পের মধ্যে আর তুলসীপত্রের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এখন আমি ভগবানের চরণে পুষ্প অর্পণ করেছি, করার পর এখন তুলসীপত্র অর্পণ করছি। তো ভগবানকে তুলসীপত্র পুষ্প নিবেদন করার পর আমি ভগবানের দর্শন আরতি করব আর তারপর গুরু পূজা করব। তো ভগবানের দর্শন আরতির সময় যে কীর্তন করা হয় তা আমি একটু তোমাদেরকে শ্রবণ করাবো। গোবিন্দম আদিপুরুষম তমহং ভজমে, গোবিন্দম আদিপুরুষম তমহং ভজমে। তো ভগবানের কীর্তন বিশেষ একটা পারি না, তো যেটুকু পারি সেটুকুই ভগবানের সামনে করার চেষ্টা করি। তো যাই হোক, এখন আমার আরতি হয়ে যাওয়ার পর প্রভু ভগবানের চরণে পুষ্প অর্পণ তুলসীপত্র অর্পণ করবে। অর্পণ করে প্রভু ভাগবত পাঠ একাদশীর মাহাত্ম্য পাঠ করে তারপর প্রভু দোকানে চলে যাবে। আর প্রভু বাজার থেকে একাদশীর জন্য অনেক ফল নিয়ে এসেছে, সবজি নিয়ে এসেছে, তোমাদেরকে দেখায়। এই যে দেখো, বড় বড় নারকেল কুল, কমলা লেবু নিয়ে এসেছে, আর এই যে জেকে সাবুদানাটা নিয়ে এসেছে, আর কাঁচা বাদাম নিয়ে এসেছে, আর এই যে হলুদ আমি গোটা হলুদ জলে ভিজিয়ে রেখেছি। তো একাদশীর দিন বেশিরভাগ গোটা হলুদটাই ব্যবহার করি, কারণ গুঁড়ো হলুদে তো এখন অনেক রকম ভেজাল মিশ্রিত থাকে, তো তার জন্য গোটা হলুদটাই বেটে নেওয়া ভালো একাদশীর দিন। আর এই যে এখানে বাদাম আমি সেদ্ধ করে নিয়েছি, বাদামের ঘুগনি করব সকালবেলা একটু, আর আলু ভাজা করব, সরু সরু করে আলু ভাজা। তো এই যে দেখো, আমার ভগবানের ভোগ রেডি হয়ে গেছে। আর এই যে প্রভু শাঁক আলু এনেছিল, শাঁক আলু কেটে নিয়েছি, আর ঘুগনি আর আলু ভাজা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব। তারপর প্রভু আর আমি সকালবেলা প্রসাদ পাবো। আর ছেলের জন্য সাবু করে দিয়েছিলাম, ও সাবু প্রসাদ পেয়ে স্কুলে চলে গেছে। তো ও স্কুলে যাওয়ার পর তারপর এটা আমরা 11টার সময় প্রভু আর আমি প্রসাদ পেয়েছি। তারপর আবার দুপুরের জন্য ভোগ রান্না হবে। তো প্রসাদ পেয়ে নিয়ে তারপর এখন এই যে আমি দুপুরে রান্নায় চলে এসেছি। দুপুরবেলা ভাবছি ফুলকপি, কাঁচকলা, কুমড়ো সমস্ত রকম সবজি দিয়ে একটা রসা করব, আর করব সাবুর পোলাও। তো এই সমস্ত দিয়েই দুপুরবেলা প্রসাদ পাওয়া হবে। তো চলো আমি এখন রান্নাটা করে নিই। তো এই সবজির মধ্যে ছিল কচু, কুমড়ো আর কাঁচকলা, আর ছিল ফুলকপি। তো কুমড়ো, কাঁচকলা এগুলো প্রথমে আলু, কচু দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি ভাজা ভাজা করে। তারপর আদা বাটা, হলুদ বাটা, ওর মধ্যেই অল্প জিরে বাটা বেটে দিয়েছি। আমি একাদশীর দিনে কোনো গুঁড়ো মশলা ইউজ করি না, এই দিন গোটা মশলাই আমি শিলে বেটে নিই। তো এখানে আমার সবজিটা ভালোভাবে কষানো হয়ে গেছে। কষানো হয়ে যাওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে এখন ঢাকা দিয়ে হতে দেবো খানিকক্ষণ, তাহলেই আমার সবজিটা হয়ে যাবে।
আর ওদিকে সাবুর পোলাওটাও আমার হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর পাত্রে ঢেলে নেবো, তারপর ভগবানকে ভোগ নিবেদন করে দুপুরবেলা আমরা প্রসাদ পাবো। হরে কৃষ্ণা।